সৌভাগ্যক্রমে আমার নাম সালাউদ্দিন। আমি আমার পক্ষ থেকে নয়, শুধু দেশবাসীর পক্ষ থেকে আহ্বান জানাতে চাই। নামের মিল টেনেছেন, 2 মিনিট দেয়া হলো আপনাকে। সংবিধান দিয়ে যারা জুলাইকে চাপা দিতে চান, যারা জুলাইয়ের সময় রাজপথে ছিলেন না, রক্ত দেননি, তাদের পরিবারকে কেউ জুলাইয়ের সময় শাহাদাত বরণ করেননি, তারা এই জুলাই আন্দোলন চলাকালীন সময়ে সীমান্তের ওপারে 5 স্টার হোটেলে ছিলেন। এ কারণে জুলাইয়ের মর্ম তারা বুঝবেন না। আমি বলতে চাই, দ্য উইল অফ দ্য পিপল ইজ দ্য সুপ্রিম অথরিটি। The supreme power of a nation belongs to the people. সুতরাং আমার দেশের মানুষ কনফার্ম করেছে, আমার দেশের সিটিজেন্স এটা কনফার্ম করেছে, এই জুলাই আন্দোলনের চেতনা জুলাই সংস্কার বাস্তবায়নের মধ্য দিয়ে করতে হবে। মাননীয় স্পিকার, ফেসিবাদের বৈশিষ্ট্য ছিল তারা যা বলতো তারা তা করতো না। বিএনপির 31 দফার শুরু থেকে তারা বলে আসছিল তারা সংস্কার চায়। বিএনপির যে নির্বাচনী ইশতেহার রয়েছে, ইশতেহারের পরতে তারা সংস্কারের কথা বলেছে। যেই জুলাই সনদের ভিত্তিতে এখন তারা কথা বলে, এই জুলাই সিরিয়ত যে ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে তৈরি হয়েছে, সেই ঐক্যমত্য কমিশন তৈরি হয়েছিল 5টি সংস্কার কমিশনের মধ্য দিয়ে। সব জায়গায় সংস্কারের কথা বলে আজকে তারা বলছে তারা সংস্কার চায় না। বিএনপি আজকে যে গণভোটকে অস্বীকার করে, গণভোটের রায়কে অস্বীকার করছে, পদে পদে গণভোটের পক্ষে তারা কথা বলেছে। গণভোট ঘোষণা হওয়ার পর, গণভোটের তারিখ ঘোষণা হওয়ার পর সরকার পক্ষ তৎকালীন সরকারকে নানাভাবে অভিনন্দন জানিয়েছিল। গণভোটের পক্ষে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী ভোট চেয়েছেন, মানুষকে নানাভাবে এই গণভোটের পক্ষে উৎসাহিত করেছেন। এখন ঘোষণা করা হচ্ছে এই গণভোট অবৈধ। সম্মানিত কাপাসিয়াবাসী সহ আমরা দেশবাসীর পক্ষ থেকে আহ্বান জানাতে চাই, ফেসিবাদী আচরণ পরিহার করে দেশের মানুষের পক্ষে গণভোটের রায়কে মেনে নিয়ে অতি দ্রুত জুলাই সংস্কারকে বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হোক। মাননীয় স্পিকার, যেই জুলাইকে আজকে অস্বীকার করা হচ্ছে, যেই জুলাইকে আজকে পাল্টে দিতে চায়, জুলাই কথা বললে যারা লাফিয়ে উঠেন, সংবিধান দিয়ে যারা জুলাইকে চাপা দিতে চান, যারা জুলাইয়ের সময় রাজপথে ছিলেন না, রক্ত দেননি, তাদের পরিবারকে কেউ জুলাইয়ের সময় শাহাদাত বরণ করেননি, তারা এই জুলাই আন্দোলন চলাকালীন সময়ে সীমান্তের ওপারে 5 স্টার হোটেলে ছিলেন।